সত্যি করে বলুন, কারা কারা কালকে ঈদের সন্ধ্যা থেকে আজকে পর্যন্ত, আজ এই সময় পর্যন্ত বুক জ্বালা পোড়া, পেট ফাঁপা লাগা, বমি ভাব হওয়া অথবা বমি করে ফেলা এবং লুজ মোশন, ইনডাইজেশন এগুলোতে ভুগছেন? যারা ডায়াবেটিস রোগী আছেন তারা হয়তো দেখতে পারতেছেন আপনাদের ব্লাড সুগার লেভেল বেড়ে গেছে, অথবা যারা হাইপার টেনশনের রোগী আছেন তারা অনেকে দেখতে পাচ্ছেন যে তাদের ব্লাড প্রেশার অনেক বেশি বা ফ্লাকচুয়েট করতেছেন। এরকম নিশ্চয়ই সংখ্যাটা নেহাত কম না। এই সব সমস্যার মূলে রয়েছে একটাই জিনিস, সেটা হচ্ছে ওভার ইটিং। পুরা রমজান মাসে আপনার জিআই ট্র্যাক একটা রেস্টিং ফেজে ছিল, একটা নির্দিষ্ট সময় পর পর আপনি ফুড ইনটেক করতেন। সাডেনলি হঠাৎ করে হাই কার্বোহাইড্রেট এবং ফ্যাটি মিল যখন আপনার ইনটেক হচ্ছে একটা আনইউজুয়াল টাইমে, যেটা রোজার মধ্যে ছিল না, এগুলো আপনার স্টমাককে ওভার স্ট্রেচ করছে, যার ফলে আপনার বমি ভাব, বুক জ্বালা পড়া হচ্ছে। এছাড়া অতিরিক্ত খাওয়ার পর আপনি ল্যাথার্জি ফিল করছেন, একটু স্লাগিশ ফিল করছেন, যেটাকে বলা হয় ফুড কোমা। সবচেয়ে বড় কথা, যাদের পিত্তথলিতে পাথর রয়েছে তারা অনেক সময় এই ওভার ইটিংয়ের কারণে গল ব্লাডার কন্ট্র্যাক্ট করে। যদি পিত্তথলিতে পাথর থাকে তারা তাদের ব্যথার মাত্রা আরও বেড়ে যাচ্ছে এই ওভার ইটিংয়ের কারণে। এবং এই ডায়াবেটিস যাদের আছেন, হাইপার টেনশন যাদের আছেন, এই ওভার ইটিংয়ের কারণেই, সাডেন ওভার ইটিংয়ের কারণেই তারা ব্লাড প্রেশার এবং ব্লাড সুগারে ফ্লাকচুয়েশন দেখতে পাচ্ছেন। সো ঈদের আনন্দ যেহেতু অবশ্যই খাওয়া দাওয়ার মধ্যে, আমরা খাওয়া দাওয়া ঠিকই করব, কিন্তু ইট স্লোলি। প্রতিটা খাবারের মাঝখানে ব্রেক নেন, খান, ব্রেক নেন, ইট স্লোলি, এবং ইন দ্য মিন টাইম আপনি আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলি কন্টিনিউ রাখুন। ঈদ মোবারক।